মানুষের সাথে বাটপারি করাতে এত সহজ এবং সুবিধা হবে তাহলে আপনাকে বুঝাইতে করতে পারবো না। তো এইটা করতে পারি বিজনেসটা জবাব ছাড়া কথা কইবার দক্ষতা আর চা পার দেওয়ার থাকলেই যথেষ্ট। স্যার ও স্যার একজন আদমের কি সাগাও। কিন্তু চান্দু আমি যে আজকাল ডাক্তারাজির কাম কাজ করি না, যা করি ক্লিয়ার কাট। জানোসই তো আমার নামের আগে দিয়া ওই হালার পুতেরা দুশ্মনী করে একটা মির্জাফরি শব্দ ইউজ করে। আপনি কি ওই রাজাকার শব্দটা কথা কইতেছেন স্যার? মারেন ধরো শালাকে কপালে। বুঝলেন স্যার, যারা আইজো আপনাদের মতো চান্দের লাহান মানুষগুলা ওই সমস্ত আপত্তিকর শব্দ ডাকে তারা আসলে বন্ধ মূর্খ। আর তারা বোঝে না এই সমস্ত পাক পবিত্র সঠিক শব্দের সারমর্মটা কি। কিন্তু চান্দু বাকি টাকা কবে দিবি? বাবা বাবা বাকি টাকা মাইনে স্যার? পুরো টাকা না দিলে তোর মক্কেল আমি বিদেশে পাঠাবো কেমনে? স্যার বাবা কেই যদি এই দেশ বিদেশ যায় তাহলে দেশে থাকবো কেনা? তোর মতলবটা কি কত শুনি? মতলব তো তার একটাই, দালালি। আপনি খালি আমার লোক একটু আমরা হিসেবে থাকবেন। তুমি তাইলে মানুষের লাগে বাদ পানি করবার চাও। এই তো আপনি বুঝতে পারছেন। আর এই একটাই লাভ, বুঝতার মানুষের সাথে কারবার করে। কিন্তু চান্দু আমার তো সমাজে একটা গুডউইল মানে প্রেস্টিজ হইছে। দেখেন দেখেন তো কি কারবার। আরে আপনার প্রেস্টিজ তো আপনার ঘরে থেকে দিতে আকাম দোকান যা করণের সব তো করবো আমি। ওই যে পেলাম আপনি যেটা আমার লোক একটু কামরা হিসেবে থাকবেন। আরে বাইসান যদি ফান্দেই পড়েন তাহলে আমার পুরোপুরি অস্বীকার করে। আরে তলে তলে করে দিচ্ছে সারেনার ব্যবস্থা। হাসাই রে চান্দু, তোর চিন্তাধারার লাগে আমার চিন্তাধারার পয়েন্টে পয়েন্টে মিল আছে। কিন্তু ঘোরা খোঁড়াও যেন আমার নাম কারো কাছে ফাঁস না হয়, তোর কোনো চিন্তা নাই, আমি তোর পিছে আছি। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। ওই না কত ছিলাম স্যার। তুই যেমন বুঝোস দেশের সকল পোলাবানরা যদি তোর মতো এমন বুঝতো তাইলে দেখতি দেশের উন্নতি হয় কত তাড়াতাড়ি। কিন্তু এখনো কিছু পোলাবান আছে যারা ওই আগের মতোই রয়ে গেছে, কিচ্ছু বোঝে না। তাই বুঝবো একদিন, যেমন বুঝতেছে আমাকে ওই সোনা মিয়া। সোনা সোনা বলাটা খবর কি স্যার? খবর আর কি, ওই একই পেশাল মানে আইছিল মানে ওর মুখে খালি যুদ্ধের পেশাল। এত করে কইলাম বাবা সোনা নিজের জীবনটা কইলাম, সুযোগ আছে মেলা, ও শুনবই না আমার কথা। আমার কি মনে হয় জানেন স্যার, ওই সোনা বলাটার মধ্যে এখন আক্কেল দাপটা যায় না। আমিও একদিন দেখছিলাম আল্লাহাম ওই সোনা আমি আল্লাহান চিল্লাইতাম, দেশের মা মানুষের মা মাসিগুলা গালি দিতাম। কিন্তু যখন দেখলাম এগুলো ইসলামী ছাড়া কিছুই না, তখন ভুলে গেলাম বাবা কিছু। আচ্ছা আচ্ছা আমি সিটার। আরে জান বাঁচানোর জন্য জালেম সাজাও জায়েজ আছে। ওই সব যোদ্ধামদ্দার সাজা গরুর মতন হাম্বা হাম্বা করে চিল্লাইলে চার আনাও লাভ নাই। একেবারে খাঁটি কথা কইছেন স্যার। দেশের মানুষ যত রকম তন্ত্র মন্ত্রের কথাই কই না কেন, বাবা কিছু করা যেত আপনার আর আমার ওই মন্ত্রের কাছে। স্যার আমি এখন যাই, আমার আবার একটা পার্টি মিটিং দিতে হবে। আচ্ছা ঠিক আছে, কালকে দেখা করি। আচ্ছা ঠিক আছে স্যার। আপনাদের দুজনের পকেটে যতগুলো টাকা আছে আমাকে ধার হিসেবে দিন। আমার মেলা টাকার প্রয়োজন। কি কই রে চান্দু, কোথাকার পাগল কোথায় এসে দাঁড়ায়? এই জানতো ভাই বিরক্ত করবেন না, আমরা একটা কাজের কথা বলছি। আমিও তো কাজের কথাই বলছি। দিন টাকা দিন বলছি। চান্দু দিতাছি বাবা দিতাছি। স্টপ স্টপ স্যার। ছোটখাটো একটা খেলনা পিস্তলের ভয়ে মোটামুটির এতগুলো টাকা একটি রাস্তার লোককে দাম করে দেবেন না? যে মানবতা লোক পাবে এবং ভদ্রলোক, এটা কিন্তু আপনার দারুণ অভদ্রতা। আপনি তো খুব সুন্দর করে কথা বলেন,
আমার মনে হয় আপনি আরো কিছু বলবেন। বলবো মানে বলছি 1 মিনিট। দেখলেন তো স্যার, মানুষ চিনতে আমার 1 মিনিট সময় লাগে না। তাই তো দেখতেছি রে চান্দু, তুই তো দেরি নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে কোনো অংশ কম না। বুঝলেন স্যার, আমার কি মনে হয় উনি বোধহয় এইদিকে একটা পিস্তল নিয়ে ছিনতাইকারী সদর রিহার্সালে নেমেছে। মোটেও তিনি অত বড় ছোট লোক নন, আপনি আর আমি যা ভাবছি। ইয়ে মিস্টার, ঠিক বলিনি? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমি ছোট লোক নই। যদি তাই হতাম তাহলে এসেই বলতাম বেশ আলাদা, ওদের কাছে কি আছে। কিন্তু আমি তা না করে অত্যন্ত বিনয়ের সুরে এসে বলেছি, আপনাদের দুজনের পকেটে যতগুলো টাকা আছে আমাকে ধার হিসেবে দিন। এরপরেও যদি আপনারা বিলম্ব করেন তাহলে কিন্তু আমি আর কথা বলবো না। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। কথা বলবে। অতএব আপনাদের ধন্যবাদ জোড়া আপনারা ফিরিয়ে নিন। দেন, টাকা দেন বলছি। চান্দু, তুইও দিয়ে দে বাপ। এক পর্যন্ত আপনি টাকাগুলো নিলেন, নিলাম কোথায়? নিচ্ছি। তার মানে আপনি যে এখনো বাকি থাকলেন, দেন, টাকা দেন বলছি। সামান্য কটা টাকার জন্য আপনি আপনার মাকে কাঁদাবেন না। মা কানবো কেন আব্বা? টাকার জন্য। আপনি টাকা না দিলে আমি গুলি করব, আপনি মারা যাবেন, আর আপনার মরা লাশের পাশে বসে কাঁদবে আপনার মা। দেন, টাকা দেন বলছি। দিয়া দে, দিয়া দে। এই নিন আপনার টাকা। আমার নয়, আপনার। আমি তো কেবল ধারি হিসাবে নিলাম। আসি, ধন্যবাদ। ডাকাত! চান্দু, ও সমস্ত দাওরা বাড়াবাড়ি করে আরো জানি কি কি কয়ে চাহে রে। দেখছস, যারা নাই এই দেশের যুবক শক্তি, আস্থা করে কত বড় অধপতন হয়েছে, তুই সাহস করছস চান্দু। কি রে, এ তুই না তুই একবারে মূর্তি হয়ে গেলি। ওই! আমি ভাবতাছি কি? এই যে একটু আগে এই যে একটা যন্ত্র দিয়া আমাকে কাছ থেকে যে টাকা গেল যে পোলাটা অনেকগুলা। আর তুমি আমার এইটা